ومحبته وعلينا معهم وبهم أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله. عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. صلاۃ یا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. صلاۃ یا لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی. صلاۃ یا زندگی ایک راہ کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا. موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا. صلاۃ یا کر لئی ماں سے دل کی صفائی چھوڑ دے تو برائی. وقت باقی ہے اب سنبھل جا ورنہ دوزخ میں جلنا پڑے گا. صلاۃ یا মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনাত রাখিয়াই তো চাই বলো খলি জাগানো মদিনাত মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা লাওয়ারিশ নই গরল হাসরর মাডদ বলো লাওয়ারিশ নই গুনাহগারল হাসরর মাডদ রহমতর সাদর যখন মুস্তফার আতদ বলো রহমতর সাদর যখন
খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খলি জাগানো মদিনা চাই বলো খলি জাগানো মদিনা মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সদাকাল্লাহুল মাওলানাল আযীম আবাল্লাগনা আলা রাসূলিহিল কারীম মাওলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সবক অনুষ্ঠানত সালানা জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ভাই মাওলানা ফরহাদ রেজা কাদরি সাহেব, সম্মানিত উদ্বোধক ভাই মোহাম্মদ কামরুল হাসান, প্রধান মেহমান ভাই জনাব রাশেদ আহমদ সাহেব, সম্মানিত মেহমান মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবলু, শায়ের আহলে সুন্নত ভাই আলী জিন্না, মুজাহিদ মিল্লাত হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং শ্রদ্ধাভাজন আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত ওস্তাদুল আলমা ফাজুল ইসলাম সাহেব মাদ্দাদিল আলী সহ অসংখ্য ওলামা ইকরাম, আশিক রসুল ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুবারাকাত, অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন, সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যার উসিলায় এত বড় কুল কায়নাত ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন তাজুল মুখতার উম্মতের কান্ডারি আমাদের কলিজার টুকুরা নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবীর শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, সমস্ত নবীদের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। যাদের রক্তের মাধ্যমে সারা দুনিয়াত ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আলে বাইত, আলে রসুল, আওলাদ রসুল, আজওয়াজ রসুল, উম্মাহাতুল মুমিনিন সহ জঙ্গে বদর, উহুদ, হুনাইন, তবুক সহ কারবালা সহ ইসলামত যারা শহীদ হলেন, গাজী হলেন, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, পৃথিবীর অলি আবদাল, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা শরীফ সহ পৃথিবীর যত কবরস্থানত মুমিন মুমিনাত শহীদ হয়েছেন, আমাদের আপনাদের মা বাপ, দাদা দাদি অলাদ পর্যন্ত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো তাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছে দেব। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আর যারা দিবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ নবীর বাগান এই মাদ্রাসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়াল নবীর উসিলা, হুজুর গৌসবাগের উসিলা, তাইশা হুজুর উসিলা, আওলাদ রাসূলের উসিলা আল্লাহ নবীর বাগানকে কবুল করো। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের দিলের বাসনা, মনের বাসনাগুলো আল্লাহ পরিপূর্ণ করো। আপনারা আর একটু সামনে আসেন, এখানে আসেন, আরো একটু সামনে আসেন। মুরব্বী থাকলে সামনে চলে আসেন, এদিকে চলে আসেন। এটা বড় নিয়ামত মাহফিল, মাদ্রাসার একটা সবক অনুষ্ঠান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাদ্রাসা অনেক আছে, মাদ্রাসার অভাব নেই, কিন্তু একটা মাদ্রাসার থেকে আশেক রসুল বের হবে, আর একটা মাদ্রাসার থেকে এজিদ বের হবে, ঠিক না? মাদ্রাসা অনেক, মাদ্রাসার অভাব নেই। ওই কচুরিফানার মতো মাদ্রাসা অনেক আছে, কিন্তু একটা মাদ্রাসার থেকে হোসাইনি আর একটা মাদ্রাসার থেকে এজিদি বের হবে, যা আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলবে,
জাহাল রসুলের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যে এরকম মাদ্রাসা আমরা নিজের চোখে দেখি, ঠিক না? তো সেই জন্য মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিতে হিসাব করে দিবেন, চিহ্নিত করবেন এই মাদ্রাসাটা হুসাইনি না এজিদি, ঠিক না? এই মাদ্রাসাটা হুসাইনি না এজিদি। অনেক মাদ্রাসাতে আমরা অনেক টাকা পয়সা দিই, গদ্দানা এত মোটা, শেষ পর্যায়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে মানুষ করলাম, আলেম বানাইলাম, শেষ পর্যায়ে দেখতেছি সারাটা বছর আমাদের থেকে খেয়ে পরে মানুষ হয়ে বলতেছে 4 দিনে বেদাত, 40 বেদাত, মাজারে যাওয়া বেদাত, অলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত, মদিনা শরীফ হজর রুকুন ন। তাইলে এতদিন আমরা হোসাইনি ভেবে এজিদ পালনা করেছি, ঠিক না? তো সেই জন্য ঈদে বরফে টাকা পয়সা দিতে হিসাব করে দিবেন, ঠিক না? একটু জোরে বলেন। তো সেই জন্য যেই মাদ্রাসার থেকে হোসাইনি আশিক রসুল বের হবে, হক্কানি রব্বানি আশিক রসুল আলেম বের হবে, সেই মাদ্রাসার সাথে আপনারা কানেকশন রাখবেন। আর এই যদি মাদ্রাসাত টাকা দেওয়া, আমি অনেক আগে বলেছিলাম মিডিয়ার মাধ্যমে, এজিদি মাদ্রাসাত অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দে, মাদ্রাসাত ফাতিয়া দরুসের বিরুদ্ধে, ইসাইলে সোয়াবের বিরুদ্ধে কথা বলে দে, সেই মাদ্রাসার টাকা দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। সোয়াব তো দূরের কথা, কিয়ের গুনাহ? কবিরা গুনাহ। কারণ তো সেই জন্য সুন্নি মাদ্রাসার মধ্যে যখন টাকা দিবেন, সেই টাকাগুলো আপনার জন্য কিয়ামতের দিন রহমতের পাহাড় হয়ে যাবে। একটু জোরে বলেন। তো সেই জন্য মাদ্রাসা চিহ্নিত করবেন। আলেমের অভাব নাই। কারবালার জমিনত, কারবালার মাঠের মধ্যে আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য যেই 22,000 এজিদ বাহিনী আওলাদ রসুলকে ঘিরে ফেললো, এই 22,000 এজিদের মধ্যে 3,000 মুফতি ছিল, সব আলেম। আওলাদ রসুলকে মারার জন্য 3,000 মুফতি, 7,000-এর উপরে হাফেজুল কোরআন। 3,000 মুফতি, 7,000-এর উপরে হাফেজুল কোরআন। ইমানদার বলার কোনো সুযোগ আছে? নাই। কারণ তাই আল্লাহ সব মুফতি ইমানদার নয়, সব হাফেজুল কোরআন ইমানদার নয়। অনেক মাদ্রাসা পাওয়া যাবে যেই মাদ্রাসার মুফতি সাহেবেরা পাগড়ি পরে, জুব্বা পরে, কাপড় চোপড় সুন্দর লাগিয়ে নাচতে নাচতে যে আল্লাহর ওলির মাজার ভেঙে ফেললো। আমরা নিজের চোখে দেখেছি প্রায় 100টার উপরে মাজার, আল্লাহর ওলির মাজার ভেঙে ফেললো ওই ফাগরি টুবিওয়ালা। তাইলে এগুলো হোসাইনি ন, সবগুলো এজিদি। আমাদের টাকাকে আজকে তারা নিজের শরীরকে এত বড় করে আল্লাহর ওলির মাজারে যে আঘাত করলো, এদের মাদ্রাসায় টাকা দেওয়া কবিরা গুনাহ, ঠিক কিনা? সেই জন্য হোসাইনি মাদ্রাসার টাকা দিবেন। আমাদের যে নামটা ব্যবহার হলো গৌসিয়া তাহেরিয়া, আজকে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মতো অনেক সুন্নি প্রতিষ্ঠানে বাংলার জমিনে আছে। আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই উনি নিজে বলেছেন, ও আমার মুরিদ ভক্তরা শুনো, ওই আশেক রসুলেরা শুনো, এই মাদ্রাসা তোমরা সাধারণ কোনো মাদ্রাসা, জামিয়া তোমরা সাধারণ কোনো মাদ্রাসা মনে করিও না। এই মাদ্রাসার মধ্যে বারান্দার মধ্যে রসুল পাক হাঁটতে আমি নিজের চোখে দেখেছি। জামিয়া মাদ্রাসার সাথে রসুল পাকের সাথে ডাইরেক্ট কানেকশন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য হুজুর কেবলা বলেছেন এইয়া জামিয়া জিন্দা হ্যায়। জামিয়া মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসা কি জিন্দা? জিন্দা জিন্দা না হলে কিছুদিন আগে একটা আমির সাহেবে বলেছিল জামিয়া মাদ্রাসার মধ্যে
অনেক অস্ত্র পাওয়া গেছে, বলেছে না? শেষ পর্যায়ে জামিয়ার প্রকাশ এমন ভাবে ছড়াই পড়ল, এমন ভাবে প্রতিবাদের জ্বর উঠল, শেষ পর্যায়ে উনি তওবা করতে বাধ্য হয়ে গেল। ঠিক না? এটা হলো জামিয়া যে জিন্দা, এটার একটা বড় কেরামত। অতি দ্রুত উনি স্যালেন্ডার করতে বাধ্য হয়ে গেল। জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যে জিন্দা, এটা তার একটা বড় প্রমাণ। ঠিক না? একটু জোরে বলেন না। আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলে, মান্নত করো, তোমার কাজ হলে তারপরে টাকা দিও। হুজুর কাবলা বলে, আগে জামিয়ার নামে কি করো? আঞ্জুমানের নামে আগে তোমার কাজ শেষ হলে কি দিও? টাকা দিও। দেখতেছে কাজ তো হয়েছে, হয়ে এর থেকে বেশি ডবল হয়ে গেছে, তাহলে মান্নতর পরিমাণও আর কি হয়ে গেল? জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাইলে মাদ্রাসার নিয়ামত, যে মাদ্রাসার মধ্যে আশা যদি আশেক রসুলের মাদ্রাসা হয়, আশা যদি রসুল পাকে যে মাদ্রাসাকে কবুল করে, সেই মাদ্রাসার একজন আলেম, সেই মাদ্রাসার একটা তালেবে আলম ছাত্র যদি একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কবরবাসীর 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়। কবরবাসীর 40 দিনের কবর আযাব কি হয়ে যায়? মাফ হয়ে যায়। সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। বলো খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। হইত নফারে তারাও যারা আসিলি মদিনায়, বলো হইত নফারে তারাও যারা আসিলি মদিনায়। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? বলো মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই। খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশ আশেক যখন যায়, খলি জাগানো মদিনা সালাতুনিয়া ঠিক বগদাদের জমিনের মধ্যে একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গার ছেলেরা পড়তো, কিন্তু অনেক দোকান আছে বাইরে, চায়ের দোকান, নাস্তার দোকান। বাপে ইশারা দিয়েছে, বাবা এই দোকান থেকে তুমি নাস্তা খাইও, আমি মাসে 2 মাসে এসে টাকাগুলো দিয়ে দেব। ঠিক তদ্রূপ বগদাদের জমিনে একটা মাদ্রাসার মধ্যে ছেলেকে দিয়ে গেলেন। বাপে মাসে 2 মাসে মাসে এসে টাকাগুলো দিয়ে যেত দোকানদারের মধ্যে। ওই ছেলেটার মা মারা গেল, ভালোভাবে কথাগুলো খেয়াল করবেন। ছেলেটার মা মারা গেল, আপনারা জানেন না মনে হয়, এতিম কাহাকে বলে? যেই ছেলে নাবালেক অবস্থায় মা বাপ মারা যায় তাকে বলে এতিম। তাহলে এতিমের বুঝো তাইছে, ইয়া বহুত বুড়া মানুষ দায় এতিম এইসব, বালেকের পর আর কোনো এতিম নেই। তাহলে নাবালেক অবস্থায় যার মা বাপ মারা যায় তাকে বলে এতিম। ওই ছেলের মাটা মারা গেল, আগে বাবা সে ছেলেকে মাদ্রাসায় দিয়ে গেল বগদাদের জমিনে, কিন্তু হঠাৎ করে ছেলেটার পরীক্ষা চলে আসলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে,
বাবার কোনো দেখা, একটু জোরে বলেন, বাবার দেখা নাই, খবর বলারও কেউ নাই, অনেক দূরে বাড়ি। শেষ পর্যায়ে খবর পাওয়া গেল তার বাবাটাও দুনিয়ার থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যার দোকানের মধ্যে বাকি খাইতেন, ওই দোকানদার টাকা খুঁজতেছে, এই ছেলে টাকা দে, আজকে অনেক মাস হয়ে গেল টাকা দে। ছেলে বলে আমার বাবা আসবার কথা, আসে নাই, কি হলো কেমন হলো খবরও পাই নাই, বাড়ি তো অনেক দূরে, কেউ খবরও বলে নাই। কারণ এই টাইমের মধ্যে দেখা গেল বাবার কোনো খবর নাই, বাবা তো মারা গেল। আমার নানা যান মৌলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যিনি কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসারও বড় মুহাদ্দিস ছিলেন, ফয়জুল বাড়ি সিনিয়র মাদ্রাসারও মুহাদ্দিস ছিলেন। আর নানা যান মৌলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ, উনি হিন্দুস্তান থেকে প্রায় 16-17 বছর। কিন্তু উনি যখন গেলেন, বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, কিন্তু আসার পরে দেখতেছে কেউ নাই, সব দুনিয়ার থেকে চলে গেছে। আসেন, ওই ছেলের বাবাটা মারা গেল, কিন্তু দোকানদার বলতেছে টাকা দাও। ওই ছেলেটা মাদ্রাসায় যাচ্ছে, কিতাবগুলো বুকে নিয়ে, বাবার খবর নাই, সদগরে বলে টাকা দে। শেষ পর্যায়ে ছেলেটাকে বসায় রাখলেন, টাকা যদি না দাও মাদ্রাসা যাওয়ার কোনো প্রয়োজন, তুমি আমার দোকানে কাজ করো। ছেলেটা কাঁদতেছে, আরে কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বাবার দেখা নাই, কি হলো, মা ও দুনিয়ার থেকে চলে গেল অল্প টাইমের মধ্যে। শেষ পর্যায়ে মানুষ গিরে গেল, কি হলো এই অবস্থা, আমার বাকি টাকা পাই, সেই জন্য ছেলেকে বসাই রেখেছি, কিতাবগুলো ভাসে আছে। ছেলেটা কাঁদতেছে, যদি টাকা দিতে না পারো আমার দোকানে চাকরি করো, কাজ করো। ছেলেটা কাঁদতেছে, সবাই দেখতেছে। শেষ পর্যায়ে কেউ কোনো সুরাহা দিচ্ছে না, সদগর নাসর বন্দা, এরকম বহুত বিয়াটা আমি কি আছো তো বড় নাসর বন্দা, টাকা দিতেই হবে। শেষ পর্যায়ে একজন মানুষ, শরাবি মানুষ, শরাব খাইতেন, যার নাম বছর শরাবি। কি নাম বললাম? বছর শরাবি। সময়ে অনেক খারাপ মানুষও বেশি ভালো হইলে বালার তুনো বেশি ভালো হয়ে যায়, এরকম বহুত আছে। খারাপ মানুষ বালা হলে বালর থেকেও বেশি ভালো হয়ে যায়। বড় করে কি নাম কইলাম? বছর শরাবি। কে কাঁদে? ফাঙ্কা বন্ধ হয়ে গিয়ে কারণ কি সালা দুনিয়া ওই সাদ ইত্যাদি মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খলি জাগানো মদিনা রাখিয়াই তো যায়, বলো খলি জাগানো মদিনা। তোরা মাদ্রাসার বলিয়া নামাতির বইল ফরিদ তারিবি নে, ফরতে ফরতে গাইতে গাইতে গলা আইতে আইতে উনি এত নফরলে বাক্য গালা হয়ে যাবি, ওড়ো এলা ফরিবি, গলা সারিব, তারপরে ওই জাহাঙ্গীর তারা ঢুকে দেশে দেশে ঘুরিতে পারিবি। মদিনাওয়ালার দেশ আশেক যখন খলি জাগানো মদিনা, বলো খলি জাগানো মদিনা। হইত নফারে থারাও যারা আসিলি মদিনায়, বলো হইত নফারে তারাও যারা আসিলি মদিনা। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্না, বলো মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খলি জাগানো মদিনার রাখিয়াই তো চাই, বলো খলি জাগানো মদিনার রাখিয়াই তো চাই। সালা দুনিয়া
আল্লাহ আমাদেরকে কবুল করুক। বছর শরাবি দেখতেছেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার তামসা দেখতেছে, কিন্তু কেউ ওই ছেলেটাকে নিজের পকেটের টাকা দি সরাইলে বেরিয়ে কেউ নাই না, শক্ত করে গিয়ে দিয়ে মন অন্তর কম দে। শরাবি মানুষ এড়ে দুয়া মানুষ কা জমিল, এখানে এত মানুষ কেন হইরে গলে গই খড়ে ভিতরে, মানুষের ভিতরে কি হইয়ে শরাবি দেখি একদিন করি নামাতের কে এনে নগর, এখানে কি হয়েছে শেষ পর্যায়ে কেউ নগর সদর রে জিজ্ঞেস করার ফুয়াই বেড়ে বুয়াই গেলাইক জীবক মাদ্রাসাত ফরদ ফুয়া তাহলে বেলম ইবেরে বুয়াই গেলাইক ফুয়াই বেখাঁদের কা এই ছেলেটা কাঁদতেছে কেন? এই ফুয়া কেউ নকইলে তুই কেউ নকইলে ইবে ফুয়াই উত্তর দেয় আর বাপে 2-4 মাস পরে 2 মাস বাদে 6 মাস বাদে আয় এবার বাইক কেটিয়ে ডিজে আজ 6 মাস পর্যন্ত দেখা নাই, খবর পেয়েছি আমার মা তো আগে মারা গেল, এই বাপটাও এই দুনিয়ার থেকে কিছুদিন আগে চলে গেছে, আমি খবর পেয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে বছর শরাবির মায়া এসে গেল, মায়া গিয়ে গুই, আরে মা গিয়ে গুই, বাপ গিয়ে গুই, ইতের দুনিয়া তার কেউ আছে না, সব গিলিলে তিরের মধ্য ন, যার মা বাপকে এগুইতে বুঝে দে মা বাপ কত বড় নিয়ামত। সেই জন্য আমার রসুল বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যার ঘরে মা বাপ আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে। মা বাপ ব্যস্ত, মা বাপ দোজক, ইজ্জত করলে জান্নাত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, আমার রসুল বলতেছেন 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছ, কবুল হয় নয় সন্দেহ আছে, কারণ টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে, জলমের পয়সা থাকতে পারে, কিন্তু কোন ছেলে মেয়ে যদি মহব্বত করে একবার মা বাপের চেহারা দেখেছে, একটা কবুল হয়েছে, হজের সওয়াব হয়েছে লেগে দিয়ে দিয়েছে। ব্যস্ত হড়ে বেহেশত কোথায়? আল জান্নাতু তাখদা কাদামিহা উম্মাহাতিকুম, বেহেশত মা বাবার কদমত, বেহেশত ঠিক না? ঠিক দেই তো বউ লই গুরর, ঠিক দেই বউ লই গুরর দে, মা বাবার খবর নল দিলে বহুত না এই যে কননি এতদিন মা বাবার ফুয়াত লাগবে ভাই, বউ গো লইছে মিকে ভরি গিয়ে গুইয়ের, মা বাপ ভরি গিয়ে গুই দিল হাজার হাজার, এই যে কননি এটাই না। তাইলে আইন বছর শরাবি কইলাম দে না, বছর শরাবি বাবা তুমি বলো। আর রসুল উগ্র এতিমের মাথাত কি বুলাইলে যে দুয়া ক্যাশ আছে এ দুয়া জীবনের গুণা মাফে গিয়ে গুই, এতিমের মাথাত কি বুলাইলে যে দুয়া ক্যাশ আছে ফুয়াই শরীরের মাথা চুল আছে এ দুয়া জীবনের গুণা কি হইয়ে মাফে গিয়ে এ দুয়া বালা মুসিবত গিয়ে গুই। এতিমের জাগা সম্পত্তি খাই ফেলা দিলে বহুত। আম্মুর রজুলে সিনু আবিহি, হাদিস শরীফে ফরাত, আম্মুর রজুলে সিনু আবি, বাপ চাচা, চাচা বাপের মতো, চাচা একা বড় করি না, চাচা বাপের মতো। ইয়া বাপ মরি গিয়ে গই, চাচারও যদি বেড়াই করি গিয়ে অচাচা আর বাপ কেন মরি গেল গই, চাচা দাঁত তো দুঃখ লাগ খেয়া আর বাই মরি গে গই, এবার যদি তুইও তো জাতি গই বলি গোটা বাড়ি গে আমি বন্ডারি লেভেলে দেখতাম এলে বহুত লইছে চাচা জাপটা খাই পেল অন্য চাচা আছে না, এই আই এগুন কইলে গোস হয়ে যা দিয়ে দিই থইলে আইও। হাদিস শরীফত কথা আম্মুর রজুলে সিনু আবি, চাচা বাপের মতো, চাচারে মহব্বত করি বেড়াই ধরিকে দে, চাচাই চিন্তা করে দে বাইক ইয়ে বড় ন এ ফাঁকো দি তুইও তো গেল বই আমি জাঙ্গাই এনে একবার বন্ডারি লেবি লিখতাম। তাহলে চাচার খানদানি আর বাইপুতের খানদানি বেশ কম আছে, হয়েছে কন নেই। বছর শরাবির কথা কইলাম দে,
বাবা তুই হ আর বাপ নাই মরে গেই গুই মাও মরে গেই গুই এখন সদরে বাক্যে টিয়া পাইব দে টাকা পাইব এখন দিয়ম দিলে টিয়া পয়সা আনতে সদর দাঁড়িতে দোয়ানো চাকরি করতাম খাস করতাম এখন আমি কি করতে পারি কিন্তু আমি এলম শিখতাম স্যার হ আমি এলম শিখতে স্যার বছরাবির দয়া এসে গেল সদরের দৈর্ঘ্যে সরাবি ওরা তোর তো দয়া মায়া নাই নিয়ে খারাপ কর দে উগ্র মদরসার ভোট মাসে টিয়া পাইলে ভাবি দে দূর করছো না মাফ করছো না আর রসুল ওই দে আই সরাবি হইলো মাঝে মিয়ালে হনমিককে ওয়াজ কালাম হইলে আই আশেপাশে কিনে দি বসতাম গাছতলে আলেম হলো হইতে আই উন্নি দে নাইবে রসুলেরা বলতে আমি শুনেছি কি উন্নি হত হনজ্ঞ মদরসার ভুয়া যদি একখান কবরস্থানের ফাঁস দি কি যায় হাঁড়ি যায় 40 দিনের কবর আজাব কি হয়ে গুই উগ্র মাদারাসার গরতুন মাদারাসার যাইলে রহমতর ফেরাস তাহলে কি বিষয় দে ফাঁক বিষয় দে তোর তো ওটা দয়া মায়া নলা না আর নবী গোসা নইব না তোর উদ্দি গোসা নইব না নারাজ নইব না তুই কেন এলিয়া রসুলুর বাগানত ফরত দিলে ফুয়া কেন তুই দরিলে আলি চাকরিলে বয়াইলে আলি ফুয়াওয়ারে কি কর একা বড় করি ক না সারি দ সদর কদে সারা সারি নাই তোর তো দয়া লাইলে তুই টিয়া দিয়ে রে সরাই লইছে তোর তো দয়া লাইলে তুই টিয়া দিয়ে রে টাকা দিয়ে লইছে সরাবিতে রহমত আই গেল গুইয়া না ফকড় যা আছে ফাদি আতুন বেশি আছে তে ফাদি আতুন বেশি আছে ঠিয়া যাব তুন লই মুখ বেড়াই মারি দি ফুয়াওয়ার আতল লই খদে বেঈমানের ফারাত না তাবি এডে বিয়াগুনে তোর সাইজে টসা সাথ দে তোর সরাইনে কেউ নাই আজ এতুন তুই আর বাড়িতে আবি আতে ফুয়া দু আছে তুই যুদ্ধ তিনজন বড় করে ক ইয়গ সরাবি মানুষ হতে কি আই গেল দে দয়া আই গে দে নিশ্চয় নসিব বালা হ না নসিব বালা সরাবি হইলো খারাপ মানুষ হইলো দয়ায় গেলে মানুষই বেরো ঘন্টায় তকদির পরিবর্তন করি দে খোয়া না যায় বড় করে ক আরো বড় করে ক না সরাবি আর উন্নি দেরি সগন দেখি খদে জিবে প্রতিদিন মদ খায় জিবে ডেলি প্রতিদিন কে খায় ইতে তো বলো সাকল ঠিক থাকে এসে কন নি জিবে প্রতিদিন মদ খাইবে তোমার সাকল কি থাকে ঠিক নে তোমারা কেন করতে রাখো করতে রাখো আচ্ছা কে আইও ওই কমই তাহলে খাইয়ে মদ খাইবের উদ্দেশ্য সময় এক একখান থাকে সময় খাইয়ে রে উঠে রে মার বোনের 14 গোষ্ঠী তুলি বেলার দা আছে আর বাপ রে বাপ গাইল দে ভাই খল্লে করি গালাগালি করে খাইয়ে রে আর দুই সালাকে কর দে ওরাইতে খাইয়ে রে তো ডন হয়ে গেল কই আল্লাহ কতড়ত সাপ দের ফকটে তো টিয়া দে ইতের গালাগালির সুযোগে চল ফকট যা আছে বেগুন লই ফেলাই দুইজন আইয়ের ফকট তাত গলাইয়ে ইতে কথা এনে গাইল দিতে নাই যে দূর না যাইতো ও নাই ফুরানা যারাই তোর জারি দে না তোরা কাজ যাব তার দে ইতারা তো বিল পাতারকে তাই কি গো ভাই কদি ইতে গাইল দে না কত লাইন তো গেলি তোমার শাক কলো তো মজবুত আছে তৈলে আইয়ন বছর সরাবি এ নবীর বাগানত ফরত দে ফুয়াই বের লইয়ে রে বাড়িত গেল কনা কড়ে গেল বাড়িত গিয়ে বউরে ডাকে বউ ইকাই ফুয়া কব বউ কথা আস বেন খবর হিসেব দিয়ম ফুয়া কব দুবো আইব দু তিন গছিল এবার মা বাপ নাই আজি এত না আর এবার মা বাপ বড় করি ক ইতেতে লেখাপড়া করতে এলম শিখতে যে দু টাকা পয়সা লাগবে সবগুলো আমি দেব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ বছর সরাবি এই যে একটা মাদ্রাসার তালেবে আলম কি ইজ্জত করলো মহব্বত করলো আল্লাহ খুশি হয়ে গিয়ে মদিনার রসুলও খুশি হয়ে গেল
লাতিয়ে গুম গিয়ে ভাই হন রাতে গুম গেলেন। বগদাদের একজন আল্লাহর ওলি যাকে গোটা দুনিয়ায় চিনে হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ মার রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যারা রাসূলের স্বপ্ন দেখি আসা দেখি বড় করে যখন হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখের মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হায়াতুর রাসূলকে স্বপ্ন দেখতেছেন। ও জুনায়েদ বাগদাদি আর রাসূল কত তুই বই লইও দেনা অমুক গ্রামে যাইয়ে রে উগ্র বছর সরাবি মানুষ আছে এইবারে যাইয়ে কান সুসংবাদ দিয়ে ওই অমুক গ্রামত উগ্র বছর সরাবি মদ খাইতো দেখলে উগ্র মানুষ আছে ইবেরে যাইয়ে রে তুই জুনায়েদ বাগদাদি কান সুসংবাদ দিয়ে গই। কি সুসংবাদ? হদিবেন নামমান সাধারণ মুসলমানের খাতারণ্য সাধারণ মুমিনের খাতারণ্য ওই বছর সরাবির নামমান আমি রাসূল আল্লাহর ওলিদের কাতারের মধ্যে তুলে দিয়েছি। উগ্র তালেবে এলমের ইজ্জত করি দে নামিয়েন অলিওলার খাতার তুট্টু গই একা বড় করে ক না তাড়াতাড়ি। হযরত জুনায়েদ বাগদাদির গুম ভাঙে গই অবুক বছর সরাবি বিলক বর বাইকটা মানুষই বেরোছিল আই নুরুন নবীরে দিলাম বর বাইকটা মানুষই বেরোছিল আই রাসূল পাকের স্বপ্নত দেখি ফজরের নামাজ পড়িয়া ভাই গরক গলই হযরত জুনায়েদ বাগদাদি বাবার কাজীও বিচারক ভিডিও তো ধর এইসব এবার শুধু এমনি কেন এবার মার ভিডিও তো মজবুত ইবে কাজী বে বিচারক তাড়াতাড়ি হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি অবা মুরব্বি ইন্ডিয়াইও গমলার অনারাই সন্দ গমলার সালাতুনিয়া মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া বহু শতবার ফুলসিরাত বার কেমন করে ওঠে বোঝা হলবার চরণে লুটিয়ে করিবারে বার চরণে লুটিয়ে করিবারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা অসীময় পার আলহামদুলিল্লাহ সালাতুনিয়া আর সে আজিমে আসন পেয়ে জম খুদারি জলওয়াই ডুবে রয়েছো গৌসুল আজম বলে লকব পেয়েছো গৌসুল আজম বলে লকব পেয়েছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া বছর সরাবি ওবা কি আর লেখো নাম বহুত উড়ি গই
সাধারণ মুসলমানের খাতার ন মোমেনের খাতার ন ডাইরেক্ট অলি আল্লাহর খাতারত কিলে উঠে দেয় উগ্র নবীর বাগানের ছাত্র তাহলে বেলমরে কি করি কি দেই ইজ্জত করি কি দেই দায়িত্ব লই দেই এবার দাম তোলায় তোলায় বাড়ে গিয়ে দিয়ে বড় করে ক না জোনায়েদ বগদাদি গোড়ালই আয় গেল ওই গ্রামি এনে পৌঁছছে ফগত ফুসল্লত দেড়ে বছর সরাবি কদি বেড়ে চিনুন না কদি বেড়ে ফেঁড়াইও চিনে এসো কারণ খাম্মা মানুষের মানুষ চিনে তো কদি বেড়ে আড়িয়ার ফিফরেও উই গরল দুইয়েন কত বাবাই বেড়াই ডাকিবি লোক কত অনেক কত আন নাম কদরত জোনায়েদ বগদাদি হইও ফগ যাই ঘরের টুকা মারের বউ দরজা খুলি দিয়া ভাই কত বাবা কি কত অনেক স্বামীরে জোনায়েদ বগদাদি ডাকের ওইবার খানাল গই 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 বারিশ দি দাইজার গুজি ফিজুদি উগ্র সোর যদি 7 দিনও উর্গুম হয় হদি উগ্র সোর যদি 7 দিনও গুম ন যায় হাতিকে কিনা দি শোকলাই সে ফুয়ালে দুলবাতি গেলা নকা না কি গেলা এটা উগ্র ফুয়াই অকদে পুলিশ উঠে দূর দিয়ে এই দিয়ে এইসো আনে ফলে খেলা আঘাত দেয় না ওই দেখু শুধু কি উঠে তো খবর গেই ইবে বছর সরাবি খুন্দি ফিসুদি যাতে জোনায়েদ বগদাদি শুধু আল্লাহর ওলি নো এবে ফিডে তো ধর হজরত উমর ইবে উমরে আজম নো এবে মাইরে তো ধর জানা যাত্রা দিতে তো খুব আছে স্বামী ফিসুদি দুমুর মারি যার গুইতে এই টাইমত বহুত আল্লাহওয়ালা নেককারি বহুত আইলে বুঝিতারে আল্লাহওয়ালা নেককারি বহুত আইলে বুঝিতারে উগ আল্লাহওয়ালা বউ যদি নসিবত ধরে দয় গোটা সংসার পরিবর্তন আই যে কই এইসব না উগ আল্লাহওয়ালা বউ যদি কেন নসিবে ধরিকে দয় ইটার গোটা সংসার জান্নাত গোটা সংসার আর উগ বউ যদি ডিবি লিঙ্গলা পরি গই দ ভাই তাইলে বুঝিবে তো গোটা বংশ না সাধ্যে এইসব কন নি ঠিক নে হ্যাঁ ইয়াল্লা বউ সাই সিটি আনো আর রসুল কত বউ সাই আনিবে তো সাইরগান জিনিস বউ আনিবে তো কোন জিনিস চাই সাইরগানের তুন 1 নম্বর হইল বউ ধার্মিক আছে নি আল্লাহওয়ালা আছে নি ঠিক নে এখন ইয়ান বাত হয়ে গিয়ে গুই ইয়ানে জানাজা দাফন কাফন দই গিয়ে গুই আল্লাহওয়ালা আছে নি ইয়ান 2 নম্বর তো আগে গিয়ে বউ বেতে টিহা আছে নি মা বাবাতে ইয়ান আগে গিয়ে 1 নম্বর তুই ইয়ান দাফন হয়ে গিয়ে আচ্ছা ইয়ন ফিসুদি যার গদ্যে বহর করি ধরি বউ ফিসুদি জামাইরে খড়ে যাইতে লাগবো কত আইয়ের দে কত তুই নচিনিল জোনায়েদ বগদাদির আই চিনি ইবে শুধু অলি ন ইবে বলিও ইবে শুধু অলি ন ইবে বলিও ইবে মাইরে অতিবে কাজ ইবে বিচারে তো ধর এক কবিডে আজীবন লাইন করে ফেলে বুধ বউ কত নয় ইবেরে তুই জেলে চিনো আমিও সেরকম চিনি ইবা আল্লাহর ওলি ইবা আবার বলি ইবা মানুষও ঠিক করিচ্ছে রে তুই তোমাতে যা বইত ন তুই যে 2 বোতল খাইয়ে রে লাস্টা সিটে থাকস পুলিশ দুয়া ফাটাইলে তোরে এনে ধরিলে যেতে পারে ঠিক নে কারণ নিশ্চয় এত বড় কাজী বিচারক যাতে জোনায়েদ বগদাদি আই গিয়ে গই নিশ্চয় কোনো হিকমত আছে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ হনা হনাকান কি আছে হয় বছর সরাবি কথা তো ঠিক কইও যাই খাইয়ে রে লুড়ি দেয় দিয়ে তো 2 জন পুলিশ ফাটাই দিলে যেতে পারে হযরত জোনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি যে তাই গিয়ে গই নিশ্চয় কোনো কোনো একখান মুকুট ফানি দি গরতুন বার হইয়ে এই টাইমত হযরত জোনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি উড়ন তাজির হইয়ে একবার নরম সৈয়দ গই গই আসসালামু আলাইকুম বালা সনি তোয়ার নাম না বছর সরাবি কদয় হুজুর অনেকে না আর উড়ন থইলে কত বইও গরিবেতে মেহমানদারি বেশি বইয়ে তুই না বছর সরাবি কদয় এন কি বালা কাম করিলি ক
এন কি বালা হাম করিলি তোর নামের উদ্যায় কান সুসংবাদ পাই কি ভাই নাই জন্য ঘর তোমার নামের উদ্যায় কান সুসংবাদ পাই কি কাম করি গো বছর চলাবি দাঁড়িয়ে কি কাম করি গুম ছোট কালে মা বাপ মরি গই গো মতিবে শহরে ধরি ফেলাই আরে কেউ ডাক দৈন্য নু আছিল সদি না বালা কাম আর কি করি গো উজুর গত খাই লোক নবীর বাগানত ফরে মাদারাসার ফোয়ারে সদর উগয় বাঁধি লাইকে ইবেরে বাঁধি লাইকে দে আত্মে অন্তরত মায়ায় গিয়ে গই কারণ উগ্র নবীর বাগানত ফরদ ফুয়া যদি মাদারাস কবরস্থানের ডাকদি আড়ি যায় 40 দিনের কবর আজাম মাফ হয়ে যায় গই উগ্র মাদারাসার ছাত্র যদি মাদারাসা যায় আল্লাহর রহমতের ফেরেশতা হলে কি বিষয় দে রহমতের ফাঁকা বিষয় দে ই আল্লাহ ফুয়াই বেরো দড়ি লেখকে দে আত্মে শান্তি ন লাগে ইবের মা বাপ বলে মরি গিয়ে গই ইবে ফুয়া বড় বুগত বাজায় তিন ফুয়া ইবের মাদারাসার যতদিন আলেম হইতো ন এবার বরণ ভূষণের দায়িত্ব আমি বছর সারাবি নিয়েছি এই মহব্বতে আমি আমার ঘরে এই ছেলেটাকে নিয়ে এসেছি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কতে কি করি গো হইতারনি গতলায় তার রাসূল আর স্বপ্ন দেখায় দে বছর সারাবিন নামিয়ান আর মুসলমানের খাতারন নাই সাধারণ মুমিনের খাতারন নাই ইবার নামিয়ান ওলি আল্লাহর কাতারের মধ্যে আমি রাসূল পাকে লিখে দিয়েছি বড় করে গনা তইলে আসা আসা আশিক রাসূলের মাদ্রাসার উগ্র ছাত্র রে ইজ্জত করলে ইবার নামিয়ান ওলি আল্লাহর খাতার তুড়ি যাই বড় করে গনা ঠিক না হয় ইয়াল্লাই সুন্নি প্রতিষ্ঠানত ফললে অন্তরি এন খুশি লাগে ফজর তুড়িয়ে রে ইসিম বিলের মধ্যে যেতে পারে সবসে আওলা লাহামা রানবি সবসে বালাউলা বি सबसे औला वाला हमारा नबी सबसे औला वाला हमारा नबी বিরক্তি লান না ও সুন্নি হলো ফরিব দে উন আবার বাত হলো বইতো না ও সুন্নি প্রতিষ্ঠানত ফরিব দে নবীরে দাঁড়াইয়ে সালাম দিব তখন মাদ্রাসা এইসব কখন নি কোন বাতালের নবীর দুশমনের মাদ্রাসা ফন্না এখন আছে না লিল্লাহে তকবীর মানে নারায় রেসালত ইয়া রাসূলুল্লাহ নকই বেলাই ইবে গুরে কই দে আজীবন কইছে যে নারায় তকবীর কোন নারায় তকবীর নারায় রেসালত ইয়া রাসূলুল্লাহ ঠিক না ঠিক এ নয়া লই আইছে দে লিল্লাহে তকবীর আল্লাহু আকবার মানে নারায় রেসালত নকই বেলাই ইয়া রাসূলুল্লাহ নামি নকই বেলাই লিল্লাহে তকবীর কইল দে ঠিক না ঠিক কে নারায় তকবীর আল্লাহু আকবার কইলে নারায় রেসালত দিবে অটোমেটিক আই যাবে ঠিক খানা নবুয়তের কি করি দে অস্বীকার নারায় রেসালতের অস্বীকার করি দে কি হই দে কাফের হই দে ঠিক না তাইলে লা ইলাহা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বে মুমিন ন লিন নবিয়্যির রেসালত ইয়া রাসূলুল্লাহ কইলে মুমিন হইব দে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন হইতে পারিব না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ আর রাসূলের নামই এনাডা ন বাজে এতক্ষণ ইমানদার হইতে পারিব না লা ইলাহা ইল্লাল্লাহ ইবে কলমা পুরো হইছে না আচ্ছা খানা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পুরো হইছে না তাহলে যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানের মাত্র ওয়ার ওয়ার ইমানদার হয়ে গই কই তাহলে নারায়ে তাকবীর কই দে ইমানদার হইছে না কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যাতে বাজি গই কই পরিপূর্ণ ইমানদার হয়ে গই কই সুবহানাল্লাহ বড় করে খানা সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জহর আইজাত দে নবী পরিবারের জবাই করি দে আওলাদ রাসূলের জবাই করি দে ওখানে হিন্দু না ইদার নাম দরকার আওলাদ রাসূল জবাই করি দিয়ে দেন হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান না বেয়াগ গুনে যদি মুসলমান ওনার তো দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক বেয়াগ আছে বেয়াগ আছে নবী পরিবারের শহীদ করে দিয়ে দেয়
তাহলে ইমানদার বলার কোনো সুযোগ নাই। এটা মাদ্রাসা নো আছিল, মসজিদে নো আছিল। এই দেশত ইসলাম দেখাই দে আল্লাহর ওলি হলে নামাজের কা শাহজালাল শাহফরান 300 কোটি খাজা গরিবে নমাজ 90 লক্ষ মানুষ মুসলমান করি আল্লাহর ওলি হলে শাহিন শাহী সিরকুট গৌসল আজম মাইজবান্ডারি এই দেশত ইসলাম দেখাই দে না নাসির উদ্দিন সিপাহীজালা বোরখানউদ্দিন এই সুলতানুল বান খাজা বাইজিদ বুজদামি এই দেশত ইসলাম দেখাই দে দাতা গানজাবাক লাহুরি রহমতুল্লাহ আলাইহি দেশত ইসলাম দেখাই দে ঠিক না জিন্দে আল্লাহর ওলি বসছি আসে কলিন্দি বসছি কত বিয়াগুন যেতে বসছি তৈরি দেখাম মসজিদ বানাইলে গমর না ইয়ার পর দেখাম মাদ্রাসা হইলে আরো কি গমর তৈলে ইসলাম দেখাই দে খারা একা বড় করি না অলি আল্লাহ হলে এই আল্লাহর অলি হলে দেশত ইসলাম দেখাই দে কোনো কাটতি হলে দেশত ইসলাম ন দেখায় উন আল্লাহর অলি হলে ইসলাম এই দেশত দেখাই দে বড় করি মাজার কা বাঁই পেল মাজারে কি দোষ করি মাজারত কি দোষ করি মাজার কা তুই বাঁই পেল সদায় মদ খার গাঁজা খাত দে মাজার বাঁই পেলাই দে তো এদুয়া মাদ্রাসা জানা করার দে ভুয়া গুড়ো গুড়ো বলের বলৎকার করার দে এই মাদ্রাসায় লাই দিতে গেলে এসে কন নেই মাজারত মদ খাইলে গাঁজা খাইলে যদি মাজার বাঁই ফেলা পড়ে ইয়াতুন মারাত্মক মাদ্রাসার মধ্যে জানা করার দে কোমলমতি বলের মাদ্রাসাও লাই দিতে গেলে এত তোর মতমল তোরা ফতুয়া নদিলি কিয়া মতমল হই দিলি দে গাজার মত খাদ্যে যেলা মাজার বাই ফেলা পরে তাহলে মাদ্রাসা যেন জানা করিব মাদ্রাসা যেন কি করি ফেলা পড়িব কিরবা আনারা মোবাইলত দেখুন মুর্শিদপুর একখান দরবার বাঙ্গি দিয়ে দিয়ে ভাই এডে টোন গরু বেড়া দুব্ব এত তোর মতমল ফেট খতর আর ফুতাইনে রাতুরি বার বেলে দুলে যাইব চুরি করি করি লই যাই গরু মোষ বেড়া দুব্ব টন্নুন সহ এতর মতম ফেরগ হত্তর মাথাত ফাগরি বান্ধিয়ে টৈনুদ্দ চুরি করে লই যাই দেব হ্যাঁ দেখো জানো আচ্ছা অনারে বিশেষ দিয়ে বাজে হ্যাঁ জাহাঙ্গীর হুজুর আর মানুষে বেতাল বলে দিয়ে লাই এই যে গরুও লই এসে মাজারের মৎস্য লই এসে সল লই এসে বেড়াও লই এসে মুর্শিদপুরের দুব্বও লই এসে আনিয়ে ঘরত ইতিবে ন বেছে নইলে জ্বর আইয়ে ন খাইয়ে না বেচে নইলে জ্বর আইয়ে টইনে গুণ বেচে ন ঘরত হইলে এই খানা উন যে খাইয়ে রে হলে বে গলে উগ্র ফুয়া যদি তার বউর ফেরত সাপ্লাই দিয়ে দাও এবার শুদ্ধ না অশুদ্ধ এসে খন নি ইয়াই গাল দিয়ে দে না এ দেখাই দিয়ে দে এই ইয়ার আগে বড় মারাত্মক বিষয় ভাই আল্লাহ ইয়ার বুঝিবে তৌফিক দাও বড় করে খ তাহলে গরু সরুর দ্বারা ইসলাম রক্ষা হইতো না মুর্শিদপুরে সল গরু ঠৈনসরওয়ালা মল এগুনের দ্বারা ইসলাম রক্ষা হইতো না কেয়ামত পর্যন্ত এই দেশত ইসলাম রক্ষা করিব আল্লাহর ওলি হলে হক্কানি রব্বানি আশিক রাসূল আলেম হলে বড় করি খ আর একখানা বড় করি খ তাহলে নবীর বাগানে জিন্দা লাগা পড়িব যে নবীর বাগান হলো রসুল বাগান কানেকশন আছে যে নবীর বাগানে দরুদ সালাম আছে যে নবীর বাগানে তার রসুলের নাম স্মরণ করা যায় এই নবীর বাগান ইন আল্লাহর দরবারত কবুল হয়ে যায় হ্যাঁ সুবহানাল্লাহ শান্তি প্রিয় দল আছে দিবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से ये सफीना सलातुनिया तोले
আজকে শান্তিপ্রিয় মিছিলের দ্বারা, শান্তিপ্রিয় দাওয়ার দ্বারা আমাদের মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি, ওনাকে গোল্ড মেডেল, স্বর্ণর মেডেল উপহার দেওয়া হয়েছে। কারণ উনি শান্তিপ্রিয় একটা মিশন, যে সুন্নি জামাতের বিভিন্ন দরবারে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতগুলো যে পৌঁছে দিল, ওনাকে আজকে স্বর্ণের মেডেল দিতে বাধ্য হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহেরি, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে স্বর্ণের মেডেল দিল আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আজকে এটা আমাদের জন্য বড় নিয়ামত। সুন্নিরা শান্তপ্রিয় দল, সুন্নিরা শান্তপ্রিয় দল। যেই স্লোগানের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে, সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এই স্লোগানের মাধ্যমে যখন আমরা গোটা দুনিয়াকে জানাই দিলাম, আমার ভাই ফরহাদ রাজা উপস্থাপনের মধ্যে বলেছে, আমরা গত 26 তারিখের মধ্যে গোটা দুনিয়াকে জানাই দিয়েছি আমরা শান্তিপ্রিয় দল। আমরা আমও চুরি করতে যাই নাই, বাটার দোকানে ডাকাতি করতেও যাই নাই, গার্মেন্টসের মধ্যে আগুন জ্বালাইতেও যাই নাই। আমরা আমাদের দাওয়াতগুলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের মজলুম, ভারতের মজলুম সহ মুসলমানের উপর যে অত্যাচার চলতেছে, এগুলোর প্রতিবাদার্থে আমরা গোটা দুনিয়াকে জানাই দিয়েছি। ঠিক না? এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নিয়ামতের দল। আল্লাহ নবীর বাগানেরও কবুল করক। সুন্নি আলেমল জায়গায় জায়গায় থাইলে হে প্রতিষ্ঠানে উনার একখানা মহব্বত করিবেন, সহযোগিতা করিবেন, ইজ্জত করিবেন। ইয়ে গোটা বিল্ডিং উদ্দে দামি হইন কি কোরআনে পাক ফরত দে, দরুদ সালাম ফরত দে, গোটা বিল্ডিং উদ্দে দামি হইন কি হেসে কন নি। আমি মনে করি যে দামি হয়ে গেই তো ইয়ানে একান নিয়ামত মনে করা গই, ইয়ান একান বড় নিয়ামত। বিল্ডিং ইয়ান যে কোরআনে পাক ফরের মার উদ্বোধন না, মার খাবা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত সালাতুন ইয়া মাশাআল্লাহ। আজ ইয়ার আর মাদ্রাসা দন্য, আর আওয়ারিও দন্য, আইয়নো দন্য। আজ ইয়া যে এই নবীর বাগান, ইয়ান আর আল্লাহ বড় নিয়ামত, বড় নিয়ামত বইন। থইলে যে জিনিস শুন আজ ইয়ারা ফাইর, ইয়ান আর আল্লাহ একখান বড় নিয়ামত। ফোয়াশা দিবেন, ফোয়াশা ফরিব, সুন্নি প্রতিষ্ঠান সাইরে ফোয়া দিবেন। খবরদার এনে জেডে ফোয়া দি ফেলাইও। বহুজন উজুর আর সুন্নি মাদ্রাসা তুন খারেজি মাদ্রাসার ফরা কানা খরা এসে কননি। সুন্নি মাদ্রাসা তুন খারেজি মাদ্রাসার ফরা কানা খরা দে না ভাই, এটা খরাত ন, এটা গরাত, এটা কি ফরাত ইটা কইতে না। খবরদার খরা কই কই ফুয়াও জীবন নান বরবাদ করি নদিবে, ফুয়াও জীবন নান শেষ করি নদিবে। খরা কই রে, খরা কই এর গো ফুয়া দিও দেরি ফেরত থাকতে নিয়ত করি ফেলাইও। আল্লাহ যদি আরো গো মরত ফুয়া দে, তখন আরো গো আই মাদ্রাসা দিও, খড় দিও মাদ্রাসা দিবে দেখানা নিয়ত করি গো দেরি। আল্লাহ গো রহমত করি ফুয়া দিয়ে ফুয়াই ভাই 27 বছর গই হনা 27 বছর গে যা তো ইয়ে এখন তুই চিন্তা করতে লাগবে তো খন মাদ্রাসা দিবি। চিন্তা করতে করতে ফুয়ার হাতত ধরি ধরি এ জোয়ালি আঁড়ল আন্য চাহ দোয়ান একখানার ডাকত বস্য চাহ খাইতে লাগবো। আর গয় খনাতুন ডাক দিয়ে রে ঘর ওরা তোর ফুয়াইবে রে খড়ে ফরর ফিসুর তুন খর দিবে এখনো মহ পড়তেন মাথা আঁচাই ফেলা দিবে হয়েছে কন নি। এবার সপ্তাহে যাইতে 3 দিন মাথার উদ্দি যুদ্ধ চলা দিবে ডাব্বা মালা খারেজিয়েরি ওরা তোর ফুয়া খড়ে ফরের সদাইও চিন্তা করে যায় রিক্সা চালায় ব্যান গাড়ি চালাইতে মানুষ ফুয়া খড়ে দিও মাইও বাবি দেব খদে তোর তার বাবা বইত ন
ইতে অগত নাই তো কিছু করিন না পাইলাম ইতের ফুয়াবরে যদি এজিদ বানাই দিই ইতে গোটা ফারা খাবি লাইতারিব এলে খুব মতলবওয়ালা মানুষ নেই নিয়ে ওরা তোর ফুয়াবো খড়ে দিবি আই কই দিন খনকত ডাব্বা মালাই ওই মাথা আনসাই বেলা দিবে একত দে তোর ফুয়া খড়ে দিবি আই কই ঠিয়াও খম ফরাও গম এইসব খ ঠিয়াও খম ফরাও গম আর দিয়াঙ্গের ফারিন দেখান মাদ্রাসা আছে সপ্তাহে একবার দুইবার ফুয়ালোর মাথার উদ্দি কি চলে যুদ্ধ চলে ঠিয়াও কম এইসব কম নি ফরাও গম ইয়া নদী ফেলা গই উইতে রিক্সা চালা দে ব্যান গাড়ি চালা দে মানুষ খদিতে খর যেতে ফরাও গম বিলগর ঠিয়াও খম বলি গত যাইয়ের একখানা দি ফেলাই না যাই দেখে দ ভাই বিয়া গুণের মাথা দে নারকলের মালা ডিকে ঘুরের যেন আর্মির ট্রেনিং লইয়ে ফান শেষ পর্যায়ে ফুয়াওয়ারে দিবে লইয়ে ঠিয়া খম গইয়ে ফরাও গম গইয়ে ফুয়া দিবে লইয়ে ভাই 2-4 বছর ইয়ার ফুয়াই বিয়া ববার মুখত মাত নফুটছে না এসো কননি ববার মুখত কি ফুটছে মাত ফুটছে 28 বছরকে দিয়ে ইয়া 10-12 বছর হয়ে যার গুই ফুটতে ফুটতে যা গলা পরে মগজ যা দোলাই ঘরা পরে নগর কি না আজকে একদিন ছুটি যাইছে ফুয়া বাড়িতে এসে আব্বা আমি এসেছি বাপে কত কথা তো শিখে এসো ইতো কথাও শিখে আব্বা আমি এসেছি হদভূত একবারে ঠিক টাইমে দেখছস হদে কিয়া হদা আজ তোর দাদার ফাতিয়া দির এসো আজ তোর দাদার ফাতিয়া দির আই তো ওটা লিখছে চালানি মানুষ আই কিচ্ছু না জানি উজুয়া কালাম বানাই মশলাত বই তোর দাদার নামেরও দেখ না ফাতিয়া দি ছেলে সোয়াব ঘর ওই ফুয়া ফরাও হনা ঠিয়াও খম ফরাও গম ফুয়াই বেই কি করু ন আব্বা আর বড় জুরো ওই দেখুন কি দেবন নাই এসো ইয়ই না গ ঠিয়াও খম ফরাও ইয়া বাপরে কি খাবাই দিয়েছ আর বড় জুরো ওই দেখুন কি দেবত ফাতিয়াটা দিয়ে উন কি দেবত হা হা বাপে রিক্সা চালাতে মানুষ ব্যান গাড়ি চালাতে শ্বাস গড়াতে মানুষ ফুয়া স্যারাও জু চাই লইয়ে ফুয়া ইয়ত আব্বা কি চাইতে লাগবো হদভু এক ফোড়া কনা খাইছিত বিয়াস তো যাইতাম আসিলাম দিয়েন তো তুই গলাই দিস আর এখন ওই তোর এই মাদ্রাসাত দিত তুই তো আমি মূল্য জিয়ারত করতি ন ফাতিয়া তো দূরের কথা হদিয়ে না বেদাত হইয়ে ইয়া খামইয়ে না আমার রসুল বলতেছেন মানুষ যখন মারা যাবে মা বাপ যখন মারা যাবে দন চাইবে না দৌলত চাইবে না সম্পদ চাইবে না বাড়িঘর চাইবে না জায়গা সম্পত্তি চাইবে না মানুষ মারা গেলে একটা জিনিসের মহতাজ সেটা হলো দোয়া মানুষ মরে গেলে একখান জিনিসের মহতাজ কি সর্বপ্রথম এই ওয়াবি হলে বন্ধ করে দিলতে ফাতিয়া জিয়ারত ইসাইলে সব দোয়াইয়েন ঠিক না ফতোয়া উনো গই উগ্গম হলই মাথা ডাব্বা মালা আলা উজুরত্ব বুঝল উজুর 7 দিন নে বেদাত চালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত মিলাদুন নবী বেদাত মাজারে যাইম না বেদাত ওরসে যাইম না বেদাত জুলুসে যাইম না আমার ভাই বড় বেদাত জানাজার পরে মুনাজাত ইয়াতুন বড় বেদাত আর আছে না ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত সালাতু সালাম বেদাত তো দাঁত কি আছে রে কত মাথা আসাই দল এসো আমার না 7 দিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত মিলাদুন নবী বেদাত খান না সেইটা নহবা খান না এ মৌতমে বেদাত কইতে 7 দিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত ও বাজি যাব ও বাবা তোমার মার তোমার বাপের উগ্গম ময়শানি ফাতিয়া করি গো
এক ডেকসি বিরিয়ানি ভাত এখন ওয়াবি মাদ্রাসা দিয়ে তো ভাত খাইয়ে খাই ডেকসি তো খাই বিলেই দে বেদাত কই দা আসা কিন্তু আর কাম করে দিই হয়েছে কানি বলুন না কেন উগ্র মাদ্রাসার বউ এক কোড়া বউ আজিয়া আর ফরহাত রাজার এই মাদ্রাসাত আয় গোলো মাত্র ফুয়া বেয়াগুন কদম বুসি করি না বেয়াগুনে আস্তে আস্তে সালাম ঘরের কদম বুসি করে বিশ্বের উদ্যান খাদিস দেয় এরকম কদম বুসির ইতারা কি দিব এক ফোড়া দেড়াইতে ফুয়া হইতো না তার দাদা 14 কোটি দাদার অন্য মানুষের রাত কান বার করে দিয়ে কি বার করে দিয়ে দেয় আর কি নগর দেয় সালাম নগর দে কি রে সালাম নগরের কা হদু উই তইলে শিরিক এসো উই তইলে শিরিক উই তইলে শিরিক দে শিরিক হয় জালালিকে নিজে সিটই না উই তই এসো বলুন না মতমে যে বড়া এরে আলু দোয়ানো যাই অর্ডার 2 কেজি আলু দে মাছ বিয়ারি রাখা ইবে ফ্যাটুত দা লাগাই উঠো এরে তুই চলিতে শিরিক নইলো শুধু মা বাবারে সালাম করলে উস্তাদের সালাম করলে শিরিক করে না শুধু সালাম ন আর রসুল কদ উস্তাদ হলরে মা বাবা হলরে আল্লাহর ওলি হলরে কদমের মধ্যে সুমা দ কি দ সুমা দ বড় করে সুবহানাল্লাহ মা বাবত কি দিতে কই দে কদম মা বাবার কদম কি দিতে কই দে সুমা দিতে গেলে হল্লাইবে কি উত্তর বিলে লাই আইবে না এসে কনি সুমা দিতে গেলে কি হল্লা কি উত্তর বিলে লাই আইবে না হল্লাও তো আইব তেগুনের আগলের উদ্দি কুত্ত আইবে জানো করি কি ফাতল কোনো গোসালা আননি আই কেরে গাইল নদীর দেখাই দিদি আর মা বাপ ঈদে পরবে সবে বরাত কদরত মা বাবারে যাইয়ে রাত একখান দেখাই দিলেইব না আমার আত্মসাবা কর আর মহতম কই তো উচিত চাইতাম নো এসব জাড়া ফুরুন দিন আবার কেব এসব কন নি খতর বিয়া দ কদম বুঝিলে তো মা বাবারে গরিবে মা বাবারে একটা কদম সুমা দিবে দোয়া কুজা বইতো ন বনবু দোয়া গুনে না বাহারে যাব কইদি দোয়া কুজা বইতো ন দোয়া এনে বাহারে যাব কইদি আল্লাহ আর কবুল করো আমিন তইলে নবীর বাগানের উগ্গ ছাত্র কবরস্থানের ডাক দি আড়ি গেল 40 দিনের খবর হাজার কি হয়ে যায় মাফ হয়ে যায় এলে কান প্রতিষ্ঠান ইয়ান নবীর বাগান ইয়ে জিন্দা তক আরা চাই নে তারুদ্দুল বালা আর নবী কত সৎকার দ্বারা বলা মুসিবত যাই গই মেডিকেল টিয়া দিয়ে ইন বইতো না কেউ যদি নবীর বাগানত কিছু টিয়া দান করিগে বহুত বড় বলাত তো আল্লাহ বাঁচাই ফেলে কি দান করি দান করি গো আল্লাহ তোমার খুশি হই দে বলাই নতুন বাঁচাই ফেলেই দে হনমিককে তুই এন করে দান করে দিও তোমার সরস করি বড়ক বলাত তো আল্লাহ কি করি ফেলে কি বাঁচাই ফেলে কি এ মাদ্রাসা আল্লাহ কেউ 5000 কোটি দিতে পারিব দিল এখন আল্লাহর বান্দা আছে না আই টিয়া তো তুলনার উব্বান নাই ফজিলত তো বুঝাই দি হুকম মাদ্রাসার ফুয়ারে লই যাইয়ে রে সরাবি মানুষ ইজ্জত করিকে দে আর নবী ওলি আল্লাহর খাতার দিবেন নাম কি দে লেখি দিয়ে দে 5000 কোটি খন আল্লাহর বান্দা আছে না রসুল মদিনাত চাই লইয়ে আল্লাহ লামকানত চাই লইয়ে আর মুখপাত্র হিসেবে হই দি নবীরে গছাই দিম দে 5000 কোটি নবীর বাগানের লাই 1000 হইলে সাত করো একজন ভাইয়া কি নাম লবাই বেলাল উদ্দিন আর রসুলের মহব্বতে ইয়া রসুলাল্লাহ মদিনাতুন অনে চাইল ইল্লাহ মকানাতুন আল্লাহ চাইল আর ভাই বেলাল এই নবীর বাগানের মহব্বত করি 1000 টাকা আল্লাহ কবুল করো আমিন ফুয়াশা লই সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন ইমানি জীবন নসিব করো 1 লক্ষ কোটি টিয়ার বরকত দাও আর রসুলের খুশবদি জীবনের আলোকিত করো
নবীর বাগানের মহব্বত করিয়ে দে তার জীবনের মহব্বত ওলা বানাই দিও আমিন আল্লাহ তার কষ্টর মধ্যে নফালাইও বড় বড় কোনো বলা মুসিবত ভবিষ্যৎ আইলে ফুয়াশা সহ তার আর রক্ষা করব মা বাপ দুনিয়ার তুন গেল গই আল্লাহ এগুন নবীর বাগানে তালে বেলাম আছে মুরব্বীওয়ালা আছে আল্লাহ তার মা বাপের জান্নাতবাসী করে দিও আমিন আরোগ্য মানুষ কি নাম লবা যান তুই 1000 কি নাম লবা আরোগ্য মানুষ নাম হইতো না স্যার 1000 টাকা আল্লাহ কবুল করো আমিন দয়াল নবীর কলবদ দেখজন পেয়ারা নবীর কলবদি জীবন আলোকিত করো আর বাজান ইবে কদুয়া কই দে 500 দই গরিব মানুষ আল্লাহ পেয়ারা নবীর কলবদি আল্লাহ জীবন আলোকিত করো ইজ্জত করো সম্মানী করো আমিন একা বড় করে দরুদ শরীফ পড়া নবীর ফকা যাই সালাতুনিয়া আরোগ্য মানুষ তাই এটা এখন তাই যাবে দেন এখন আখেরাতের লাই জমা ফুয়াশা দোয়া নগরল নবীর বাগানের দোয়া কি আমার তো যেটা পৌঁছিব আর ওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু নেককার বুয়া লাইট দেখলে না জবাব পৌঁছিব নইলে দাম এগুন কি আমার তো খবরত পৌঁছিব এখন বলা মেডিকেলে যা বইতো ন তোর তো এগুলো গোড়া বছর তোর রক্ষক কবচ হিসেবে ফেরাস তলে চাইতে আইব বড় করে কস সুবহানাল্লাহ 1000 1500 তৈল দিয়ে রে নবীর বাগান নানের ইজ্জত বাড়াও আরোগ্য মানুষ এই কি নাম ল ভাই হ্যাঁ আরোগ্য হই ইবের নাম কি নামান গুজল্লা শোনা আর সাইতে ইস্যু দে তোলে বাস হইয়ে ইবের নাম কি টিভু টিভু না টিভু ভাই 500 টাকা আল্লাহ কবুল করো আমিন রসুলের খুশবদ ইজ্জত ওলা বানো সম্মানী বানো আল্লাহ পেয়ারা নবীর খুশবদি জীবন আলোকিত করে দিও আমিন আহা আর দোয়া মানুষ খ এখানা সব আগান পরিপূর্ণ সবক অনুষ্ঠান এখন তারপর দোয়া করে দিও তবরুকাত দিয়া যাবে কই সুবহানাল্লাহ সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলি জাগানো মদিনা রাখিয়াই তো সাই বল কলি জাগানো মদিনা ফরন আত রসুল বললে আর নবী খুশি হয়ে যাই মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলি জাগানো মদিনা বল কলি জাগানো মদিনা জনাব মোহাম্মদ কাবরুল হাসান আর উদ্বোধন না আর সুসংবাদ ওই যাক আল্লাহ ইবেরা কিনে দিব আসো না বা দুয়া দেশো নাইন দি ডেকে ঢের ভাই আনো দেখছি দি পিছু দি কারণ ইবে মহব্বতায় শিক্ষাও দেখাই দাও ওই তাহলে আইন যারা যারা এই রসুলের মাহফিলের মহব্বত করিগন আল্লাহ কবুল করক আমিন কও না 1 লক্ষ কোটি টিয়ার বরকত দাও ফুয়াশা জেদুয়া মাদ্রাসাত ফরে ঠিয়া দিয়া বইতন যা ফরের আল্লাহ 1 লক্ষ কোটি টিয়ানো এই ফুয়াউনের দুনিয়া বাসা আলেম করিব অনারা সহযোগিতা করিবেন মহব্বত দেখাইবেন মহব্বত দেখাইলে এক এক ফুয়া জগৎ বাসা আলেম হইব উচ্চস্বরে সুবহানাল্লাহ তাইলে আইন ভাই হল মুরব্বী হল নবীর বাগান ইয়েন এত বড় একটা নিয়ামত যারা রসুলের বাগানের মহব্বত করিবা মদিনার রসুল তারার মিকে চাইল হইয়ে দে জীবন তকদির পরিবর্তন হয়ে যাবে বই উচ্চস্বরে সুবহানাল্লাহ ডক্টর ইকবাল দে দিয়া শুরু করো তকদির পরিবর্তন হয়ে যাবে বই इकबाल मुहम्मद का ममनून खुदाई है इस नामों से हम बिगड़ी व तकदीर बनाते हैं
সালাতুনিয়া ও দুইজন মহিলা 500 দিয়ে আল্লাহর মা জান রাবিয়া বছরের লোকে হাসন নসর করাইও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে পৌঁছায় দিও আল্লাহ 1 লক্ষ কোটি টাকার বরকত দাও তাদের ছেলে মেয়ে নিয়ে সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন ঈমানি জীবন নসিব করো আমিন আমার ভাই জসিম 500 টাকা মানে জামাইনা আল্লাহ কবুল করো ইজ্জত ওয়ালা করো সংসারের মধ্যে শান্তি দাও ফুয়াসা লই ইজ্জতের জীবন ঈমানি জীবন দান করো হযরতারে তুন মুক্ত করো 1 লক্ষ কোটি টাকা দান করো আল্লাহ যারা যারা নবীর বাগানের লোক হাত বাজাইয়ে দিন না পাইলে আইরে বসছে আগামী বছর হইল দিতের মতো আল্লাহ তুই তৌফিক দান করি গো আমিন বাস আলহামদুলিল্লাহ আর আজ যথেষ্ট ইয়ে ওনারা ব্যাগুন সবক অনুষ্ঠান শুরু হইব রসুলের সালাম দিয়া যাইব আগে সবক অনুষ্ঠান শুরু করে দিই আল্লাহ ব্যাগুনের কবুল কর যারাতে দিতে মনে হয় পরে দিতে পারিবেন খোয়াসারা ডাক্তার Passion dia dah,